হোটেলে খাইতে গেছেন, মেসিয়ারকে ডাক দিচ্ছেন, টোনটা কি থাকে তখন বলে? টোন থাকে তখন ধমকের টোন। এই জানি আসো, আরে কতক্ষণ বললাম, এখনো সময় হয় না, কানে শোনো নাই? 2-4-5 জন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে, তাই না? বাসে উঠছেন 4-5 বন্ধু মিলে, বিশেষ করে যুবকরা, তখন শরীরে একটা ভাব আসে, তাই না? মানে তখন ধরাকে সরা মনে করেন, এরে ধাক্কা দিচ্ছেন, ওরে ধাক্কা দিচ্ছেন, কাউকে দেখার সময় নেই। হ্যাঁ, কন্ট্রাক্টর বেটারে ডাক দিচ্ছেন, টাকা যা দিচ্ছেন, বেচারা কিছু বলার সাহস নাই। কি আবার কি কোনো কথা বলবি নাকি? না ভাই, কোনো কথা নেই, যা তাহলে চলে যা। এরকম একটা ভাবসাব থাকে কি থাকে না? এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে। আপনি অবিচার করছেন, আপনি কষ্ট দিচ্ছেন, অন্যায় আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, বন্ধু কয়েকজন মিলে গেছে, শরীরে ভাব চলে আসছে। এরকমগুলো আমাদের মধ্যে আছে না নাই? এই একই যুবক যখন একা একা চা দোকানে যায়, তখন কিন্তু বিড়ালের মধ্যে বলে, মামা এক কাপ চা দেন। ঠিক না বে ঠিক? ওই যুবকই যখন একা একা বাসে ওঠে, তখন আস্তেই করে পাটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে, ঠিক না? যখন 5-6 দোস্তর সাথে থাকে, তখন শরীরে ভাব চলে আসে। এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা, কত চা দোকানদার, কত বাস কন্ট্রাক্টর, কত কাজের মানুষ, কত গরিব মানুষ, কত দুর্বল, কত অসহায়, কত মানুষকে ধমক দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, চোখ রাঙিয়েছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, গায়ের জোর দেখিয়েছেন। সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয়, তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জুলুম ভরে আছে। ঠিক না বে ঠিক? না বে? জটিল একটা বিষয়, জটিল একটা বিষয় ভাইরে। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছেন, অনেক অনেক অনেক। আপনি আল্লাহর 10টা হুকুমের নাফরমানি করেছেন, মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায়। একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন, ধাক্কা দিয়েছেন, এটা মাপ পাবেন কিনা কিয়ামতের ময়দানে, এই আশা খুবই ক্ষীণ। কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না, এটা চলে যাবে বান্দার কাছে। বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে কি বলে দেখো। আর সেদিন এমন একটা ব্যাপার হবে, একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন, 5টা টাকা গায়ের জোরে কম দিচ্ছেন তর্কাতর্কি করার কারণে, ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন। সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন, মামু বুঝি নাই, তখন অহংকারের চোটে করে ফেলছি, আজকে মাফ করে দাও, পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে না। কারণ সেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু আমল দরকার। একটা সওয়াব পেলে একটা কদম আগায় গেল, জাহান্নাম থেকে সরে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন বাপ থেকে, ভাই থেকে, স্ত্রী থেকে, একে অন্য থেকে পলায়ন করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কেউ কাউকে ছাড়বে না। এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে, ফিনিশ করে, নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ। কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ।